মুক্তাপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত নারায়ণ নামে এক দরিদ্র কাঠুরে ও তার স্ত্রী সুকন্যা। তাদের বনের কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে তাদের সংসার চলত। প্রতিদিন এর মতোই তার স্ত্রীকে তার কুড়ুলটা আনতে বলে কিছু খাবার খেয়ে সে জঙ্গলের দিকে রওনা দিল। সে বনের পথ ধরে হাঁটতে থাকে। কিছু হাঁটার পর তার দিকে একটা শেয়ালকে আসতে দেখল। সেই শেয়াল তার পথ আটকে বলল, হে কাঠুরে, তুমি কি জানো না এই বনে একটা বাঘ এসেছে? তোমার কি প্রাণের ভয় নেই? সে শুনে কাঠুরে জবাব দিল, হে শেয়াল ভাই, কি করব, বনে কাঠ কেটেই আমার সংসার চলে। বন না গেলে না খেতে পেয়ে মারা যাব। সে কথা শুনে শেয়াল চলে গেল, আর কাঠুরেও তার পথ ধরে হাঁটতে শুরু করল। কিছুটা যাওয়ার পর কাঠুরে নিজ মনে বলতে লাগল, বেশি গভীরে না যাওয়াই ভালো। এইখানেই কিছু কাঠ কেটে ফিরে যাব। সে কথা বলতে না বলতেই তার সামনের ঝোপ থেকে লাফ মারল এক হিংস্র বাঘ। তা দেখেই কাঠুরে ভয়ে মাটিতে পড়ে গেল এবং সে আস্তে আস্তে পিছোতে লাগল। কিন্তু সেই বাঘটাও তার দিকে আক্রমণাত্মকভাবে কাঠুরে দিকে এগোতে লাগল। কাঠুরে কিছুটা নিজেকে সামলাল এবং বাঘটার হাতে পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইল। কাঠুরে বলল, হে বাঘ ভাই, আমাকে মেরো না। আমাকে মেরে দিলে আমার বউটা যে না খেতে পেয়ে মারা যাবে। আমি ছাড়া আমার বউয়ের কেউ নেই। আমার যে সংসার এই বনের কাঠ কেটেই চলে। আমার বউ যে আমার জন্য পথ চেয়ে বসে আছে। দয়া করে আমাকে মেরো না। বউয়ের জন্য এত ভালোবাসা দেখে বাঘটার মন গলে গেল এবং বাঘটা বলল, ভয় পেও না কাঠুরে, আমি তোকে মারব না। বউয়ের জন্য তোর এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ, যা তোকে ছেড়ে দিলাম। সে কথা বলেই বাঘটা গভীর জঙ্গল দিকে চলে গেল। আর কাঠুরেও কিছু কাঠ তাড়াতাড়ি কেটে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরেই তার স্ত্রীকে ডেকে সব ঘটনা খুলে বলল। তা শুনেই তার বউ বলল, ভগবানের অশেষ কৃপা তোমাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আর সেই ভালো বাঘটাকেও ধন্যবাদ তোমাকে প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নিন সুন্দর সুন্দর গল্প শোনার ও দেখার জন্য।